প্রথমত অল্প বয়সে গর্ভধারণ খুবই ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের মৃত্যু হতে পারে। তৃতীয়ত দাম্পত্য কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন বৃদ্ধি পেতে পারে। চতুর্থত মায়ের বুকের দুধ থেকে শিশুটি বঞ্চিত হতে পারে ইত্যাদি। আচ্ছা দিদিমণি, মা বাবা যদি আমাদের জোর করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, তখন আমাদের কি করা উচিত? বিয়ে, এত অল্প বয়সে বিয়ে কখনো করো না। বাড়ি গিয়ে তোমাদের বাবা মাকে বোঝাতে হবে বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা তো লেখাপড়া করতেই চাই দিদিমণি, কিন্তু কখনো যদি এমন পরিস্থিতি আসে যে মা বাবা জোর করে কোনো মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন কি করব? এত অল্প বয়সে বিয়ে কখনো করো না। আগে তোমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হতে হবে এবং এই কাজের জন্য তোমাদের সাহসী হতে হবে, সংগ্রাম করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সংগ্রামী জীবন, সংগ্রামহীনতায় মৃত্যু। এখানে ভয় পেয়ে চলবে না। এই পুরুষতান্ত্রিক সমাজে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। এখানে ভয়ের কোনো জায়গা নেই। এসো আমরা সকলে মিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর গানটি গেয়ে চলি। আমি ভয় করব না, ভয় আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে। সাতসকালে মেয়েটা কোথায় গেল রে বাবা? এই মেয়েটা যে কোথায় যায়, এদিকে গোটা ঘর ধুলোময় হয়ে আছে, আর সে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এই মেয়েটা কার ঘরে যে যাবে ভগবান জানে। হাত ছেড়ে কাল শ্বশুর ঘর যাবে। কিছু যদি কাজকর্ম শিখেছে, কিচ্ছু নয়। কি হয়েছে নীলিমার মা? এই নাও নাও, বাজার থেকে কি এনেছি দেখো। কি হয়েছে মানে? মেয়ে বড় হয়েছে, তোমার কি সেসব কিছু খেয়াল আছে? সারাদিন তো তোমার কাজকর্ম নিয়েই পড়ে থাকে। এদিকে আমার হয়েছে যত জ্বালা। আরে কি হয়েছে বলবে তো? কি আবার হবে? ঘুম থেকে উঠে তোমার ওই গুণবতী মেয়ে কোথায় গেছে কে জানে। এদিকে ঘর দুয়ারে যে একটু ঝাড় দিয়ে দিই, সেটুকু আশা করার জন্য। ও তাই বলো? আমি ভাবলাম কি না হয়েছে। নীলিমা তোমার কন্যাশ্রী স্কুলে লেখাপড়া করতে গেছে। এখন গরমকাল, তাই মর্নিং স্কুল হচ্ছে, বুঝলে? কি বললেন? সেই সকালেই লেখাপড়া করতে গেছে? দেখো আমি ভালো করে বলে দিচ্ছি, মেয়ে মানুষের এত লেখাপড়া ভালো জিনিস নয়। সে ভালো জিনিস হোক আর মন্দ জিনিস হোক, এটুকু বয়সে লেখাপড়া ছাড়া কি করবে শুনি? এই তো সবে ক্লাস 8-এ উঠেছে, মাত্র 12-13 বছর বয়স। মাত্র 12-13 বছর বয়স। এর থেকে আরো কত ছোট ছোট মেয়েরা বিয়ে করে ঘর সংসার করছে, আর আমাদের পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বলি, এত পড়ালেখা করে কি দিদিমণি হবে নাকি গো? হতেই পারে, হতেই পারে। মেয়েরা কি দিদিমণি হতে পারে না, না ডাক্তার হতে পারে না? ভালো করে পড়াশোনা করলে সব হয়। মেয়েকে তো আশকারা দিয়ে আর মাথায় তুলতে হবে না। দেখো আমি কোনো ঝুঁকি নিতে চাই না, আমি স্পষ্ট বলে দিলাম, আগামী 1 মাসের মধ্যে তার বিয়ে দিতেই হবে। মুখে বললেই তো আর কারো বিয়ে হয়ে যায় না সবিতা। তাছাড়া আছে পুলিশ প্রশাসনের নজরদারি। এ নজরদারি যতই থাক, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, আমি বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, এই কথা দিলাম। বাড়িতে আছে? বাড়িতে কেউ নেই নাকি? আমি সকাল সকালে চলে এলাম, একটু বেলা করে এলেই বোধহয় ভালো হতো। মা, এই যে ঠাকুর মশাই যে কখন এসেছে? বসুন বসুন। না না থাক না, আজ গুরুবার, তাই পুজোয় বেরিয়েছি। সকাল থেকে পুজো না করলে এতগুলো বাড়ির পুজো শেষই হবে না। ও হ্যাঁ, যে কথাটা বলতে এলাম, তা কই সনাতনটা কই? নীলিমার বাবা সে তো বাজারে গেছে, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনাদের মেয়ে হলো একটি খুবই ভালো সুপাত্রের সন্ধান নিয়েছে ছুটে বাড়ির পাশের গ্রাম লালগড়ে। এতদিনে ঠাকুর মুখ খুলে চেয়েছেন, তা ঠাকুর মশাই ছেলেটি কি কাজ করে? বয়স কত? ছি ছি মা, ছেলেদের বয়স কি কেউ কখনো জিজ্ঞাসা করে নাকি? ছেলেদের বয়স জিজ্ঞাসা করা যে মহা
দেব তার ভাষাই খুঁজে পাচ্ছি না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ঠিক আছে ঠিক আছে, আজ আমি খুব ব্যস্ত আছি। বিয়ের দিন আমার দেখা হবে, আজ আসি গো। এই তো খুব ভালো পাত্র, এমন পাত্র আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সবিতা, আমি আগামীকালই গিয়ে পাকা কথা বলে আসবো। ঠিক আছে, তবে যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করে ফেলো। দেরি করলেই এমন সুপাত্র আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি চিন্তা করো না সবিতা, আমি সব চেষ্টাই করছি। ঠিক আছে। গুড মর্নিং, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বসো। Roll number 1, 2, 3, Yes ma'am. 4. Yes ma'am. 5, 6, Yes ma'am. 7, 8, Yes ma'am. 9, Present ma'am. 10. Yes ma'am. আচ্ছা, আজকে কি নীলিমা আসেনি? কেউ কি বলতে পারবে সে কেন আসেনি? দিদিমণি, নীলিমা আর কোনোদিনও স্কুলে আসেনি। কেন কেন? নীলিমার কি হয়েছে? ওর বাবা মা ওকে খুব মেরেছে। দিদিমণি জানেন, ওর বাবা মা নাকি ওকে কোথায় বিয়ে দিয়ে দিচ্ছে। সত্যি নাকি? হ্যাঁ দিদিমণি, নীলিমা আমাদের গতকাল কাঁদতে কাঁদতে এসে সব কথা বলেছে। ও মাই গড! দিদিমণি, আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। দিদিমণি, অবশ্যই আমাদের নীলিমার পাশে দাঁড়ানো উচিত। তোমরা সকলে বসো বসো, আমরা অবশ্যই নীলিমার পাশে দাঁড়াবো। নীলিমা আমাদের কন্যাশ্রী স্কুলে সব থেকে মেধাবী ছাত্রী। এমন এক প্রতিভার অকাল মৃত্যু ঘটবে আর আমরা শুধু দেখবো, তা হতে পারে না। দিদিমণি, তাহলে আমাদের এখন কি করতে হবে? বলছি, বসো বসো। প্রথমেই তো আমাদের নীলিমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এতে যদি কাজ না হয় তবে আমরা রাজপথে কন্যাশ্রী স্কুলের পক্ষ থেকে মিছিল করব বাল্য বিবাহের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। দিদিমণি, আমার খুব ভয় করছে। আমি আগেই বলেছি, এখানে ভয় পেয়ে চলবে না। আমাদের সকলকে এই অন্যায় জুলুমের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এখানে ভয়ের কোনো জায়গা নেই। এসো আমরা সকলে কাজী নজরুল ইসলামের মতো গর্জে উঠি। ক্লান্ত, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড়গ কৃপান, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রহিবে না, ভীম রণভূমে রহিবে না। বিদ্রোহী রণক্লান্ত, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি সেই দিন হব শান্ত। এই নীলিমা, শোন, তোর জন্য একটা ভালো খবর আছে। মা, আমাকে ডাকছো? কি বলছো মা? শোন, তোর জন্য একটা খুবই ভালো সুপাত্রের সন্ধান পেয়েছি। এই মাসেই তোর বিয়ে। না মা, আমি এত অল্প বয়সে কোনো মতেই বিয়ে করতে পারবো না। কি বললি? আমার মুখের উপর কথা? না মা, আগে দাদার বিয়ে দাও, তারপর আমার বিয়ের কথা ভাববে। যত বড় মুখ নয় তত বড় কথা। সে ছেলে আর তুই মেয়ে, তার সাথে তোর কোনো তুলনাই হয় না। অবশ্যই হয় মা, ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদ করা একদমই ঠিক নয়। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সামনের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই নাও নাও ধরো। শুনলে শুনলে তোমার মেয়ের কথা? দুপাতা পড়ালেখা করে সে এখন কবিতা আওড়াচ্ছে। এই জন্যই আমি বলেছিলাম মেয়ে মানুষের এত লেখাপড়া ভালো জিনিস নয়। দিদিমা, আয় মা, আমরা খুব ভালো পাত্র পেয়েছি বলেই তোর বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছি। না বাবা, আমি এত অল্প বয়সে বিয়ে করতে চাই না। বাবা, বাবা, আমি লেখাপড়া করতে চাই। এই লেখাপড়া করতে চাই, বিয়ে
কি বললি? আমার মুখের উপর কথা? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি কি করতে পারি? বল, বল কি করবি? বল, নাকি মার খেয়ে ধরবি? বল না, ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও, মেরেই ফেলবো। বল না, আমার ছেড়ে দাও, কথা বলবে। আজকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, বল না, ছেড়ে দাও, বল কি করবি? বল কি করবি? বল, ছেড়ে দাও। আস্তে বল কি করবি? ছেড়ে করো না, ছেড়ে দাও। চল না। সমবয়সী মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না। বাল্যবিবাহ বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না। বাল্যবিবাহ বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না। বাল্যবিবাহ বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তবু সমাজের কোথাও প্রকাশ্যে আবার কোথাও লুকিয়ে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সবকিছু জেনেও নির্বিকার। আমাদের কন্যাশ্রী স্কুলের ছাত্রী হলো নীলিমা। সে খুব মেধাবী, সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চলেছে। তাই আজ আমি আমার কন্যাশ্রী স্কুলের ছাত্রীদের সঙ্গে রাজপথে অনশনে বসলাম। যতদিন না নীলিমার বিয়ে বন্ধ হচ্ছে ততদিন এই অনশন চলছে, চলবে। বাল্যবিবাহ বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। অল্প বয়সী মেয়ে